নমস্কার বন্ধুরা, আমি সৌমি আর সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা কি এবং আমি কিভাবে তৈরি করছি তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। কমলা লেবু দিয়ে টমেটোর মিক্সড ফ্রুট চাটনি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো অনুষ্ঠানে কিংবা বাড়িতে কোনো গেস্ট আসলে চটজলদি এটা তৈরি করে নেওয়া যায়। আর শীতকালে ফ্রেশ অরেঞ্জ দিয়ে এই চাটনিটা তৈরি করলে এর ফ্লেভার ও টেস্ট দুর্দান্ত হয়। আর খুব সহজেই এবং একদম কম সময়ে এই চাটনিটা তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। চাটনিটা তৈরি করার জন্য এখানে আমি ফ্রেশ টমেটো নিয়েছি। দুটো মাঝারি সাইজের টমেটো ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে পিউরি করে নিয়েছি। এরপর হাফ কাপ চিনি নিয়েছি, আর লাগছে হাফ কাপ ফ্রেশ অরেঞ্জ জুস। এরপর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। ড্রাই ফ্রুটসের মধ্যে প্রথমে নিয়েছি আমসত্ত্ব। এখানে আমি 100 গ্রাম আমসত্ত্ব নিয়ে এইরকম মিডিয়াম সাইজের টুকরো করে নিয়েছি। এরপর 100 গ্রাম খেজুর নিয়েছি। খেজুরগুলো বীজ ছাড়িয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এরপর কাজু নিয়েছি 25 গ্রাম, কিশমিশ নিয়েছি 25 গ্রামের মতো, আর ফ্রেশ কমলা লেবু নিয়ে খোসা ছাড়িয়ে এইভাবে পাল্পটা বার করে নিয়েছি। এবার চাটনিটা তৈরি করে নেব। এখানে একটা কড়াইতে 1 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নেওয়ার পর এর মধ্যে 1/4 টিস্পুন মৌরি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে যাওয়ার পর এর মধ্যে টমেটো পিউরিটা দিয়ে দিলাম। এবার টমেটোটা 30 সেকেন্ড সময় ধরে একটু নাড়াচাড়া করে নিলাম। টমেটোটা যে বাটিতে রেখেছি সেই বাটি ধুয়ে সামান্য জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার জলটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। এবার চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। চাটনি একটু মিষ্টি মিষ্টি হলে টেস্টটা ভালো হয় আর একটু স্টিকি হয়। এবার চিনিটা ভালোভাবে মিশিয়ে মেল্ট করে নেব। 3 থেকে 4 মিনিট পর চিনিটা মেল্ট হয়ে গেছে। এখন ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে খেজুরটা দিয়ে দিলাম, এরপর কাজুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, এবার কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে নিয়ে এর মধ্যে আমসত্ত্বগুলো দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটসগুলো সমস্ত দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 2-3 মিনিট আরও ফুটিয়ে নেব। খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই। 2-3 মিনিট সময় ধরে ফুটিয়ে নিয়েছি। চাটনিটা আগের থেকে একটু ঘন হয়েছে আর একটু স্টিকি হয়েছে। এবার এর মধ্যে হাফ কাপ ফ্রেশ অরেঞ্জ জুস দিয়ে দিলাম। জুস দিয়ে খুব বেশি ফোটাবো না, কারণ ফ্রেশ অরেঞ্জ জুস দিয়ে ফোটালে তিতো হয়ে যেতে পারে। চাটনিটা জাস্ট নামানোর আগে অরেঞ্জ জুসটা দিতে হবে। জুসটা ভালোভাবে মিশিয়ে নিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। এবার উপর দিয়ে অরেঞ্জ পাল্পগুলো এইভাবে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে পাল্পগুলোতে ভালোভাবে জুসটা ঢুকে যাবে আর খেতে অসাধারণ লাগবে। চাটনিটা একদম তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে পরিবেশন করে দেব। অরেঞ্জ দিয়ে টমেটোর মিক্সড ফ্রুট চাটনি একদম তৈরি। যে কোনো অনুষ্ঠান বা পুজো পার্বণে এইভাবে চাটনি তৈরি করে পরিবেশন করে নিতে পারেন। বাড়িতে কোনো গেস্ট আসলেও চটজলদি এই চাটনিটা তৈরি করে নিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। পরে হাজির হয়ে যাব নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।